সীতার প্রতি দ্রৌপদী, অনুপম শৌরির সরকার। হে চিরস্মরণীয় সীতা, আমার প্রণাম গ্রহণ করুন। সকলে বলে আপনার সঙ্গে আমার নাকি প্রভূত মেল। আপনাকে যেমন আপনার পিতামাতা দেননি পরিচয়, সকলে জেনেছে আপনি যজ্ঞ সমাপনান্তে হলকর্ষণ জাতা, ভূমি সমর্থিতা, এবং আপনার পালক পিতা রাজা রাজস্বী জনক। তেমনি আমার জন্ম রহস্যে আবৃত। আপনার মতো আমিও অজনসম্ভূতা, চক্ষুবেদী, অগ্নিসমুদ্ভূতা। সকলে জেনেছে আমার পিতা পাঞ্চালরা ধ্রুব। দুজনেই আমরা দিব্যরূপা, দিব্য অংশজাতা। দুজনেই আমরা রাজকুলবধূ। আপনি জন্মেছিলেন ত্রেতা যুগে, আপনার বিবাহ হয়েছিল সূর্য বংশে, আর আমি জন্মেছি দ্বাপর যুগে, আমি চন্দ্রবংশের বধূ। বীরত্বের অধিকারে হরধনু ভঙ্গ করে নবদুৎপাদন শ্যাম রাজকুমার আপনাকে প্রাপ্ত হন। আমাকে জয় করেন কৃষ্ণবর্ণ অপরূপ অর্জুন, ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠতা প্রদর্শনী। এরপর আমাদের দুজনের মিল যা কিছু, সবই অন্ধকার দিয়ে আঁকা। রাজবধূ হয়েও যাপন করেছি দুজনেই বনবাসী জীবন। লম্পট রাবণ কর্তৃক অপহৃত হন আপনি, সেই অপহরণ ছলনা ও লাঞ্ছনা দিয়ে আঁকা। নারীত্ব সতীত্বের অপমানে আপনার প্রতিটা প্রহর হয়েছে ক্রন্দন, আর বিলাপের অশ্রুধারে রুদ্ধ। হৃদয় আপনার হয়েছে বেদনাবিদ্ধ, রক্তক্ষরণ ক্লান্ত। আমিও প্রকাশ্য রাজসভায় লাঞ্ছিত, নিপীড়িত, চরিত্রহীনের লালসার বিষে আমিও বিষাক্ত নীল। আমার হাহাকারেও বাতাস হয়েছে ভারী, আমার হৃদয়ে জ্বলেছে পুড়েছে বিপুল অন্তর্দায়। আপনাকে রামচন্দ্র বলেছেন ত্যাগহীন ভাষায়, আমি রাবণের সঙ্গে যুদ্ধ করেছি তোমার কারণে নয়, যা করেছি তা কেবল নিজের চরিত্র রক্ষা, সর্বত্র অপবাদ খণ্ডন, আর আপন বংশকে গ্লানিমুক্ত করার জন্য। সেই মহৎ মানুষেই আমার এই যুদ্ধ। তোমার চরিত্রে আমার সন্দেহ হয়েছে। এই উক্তির মধ্যে রয়েছে সুতীব্র অপমান, যার অভিঘাতে আপনার পায়ের তলার মাটি গিয়েছে সরে। শুধু আমার যাতনা করেছে অতিক্রম আপনার দুঃখ সকল। অত্যন্ত অপমানজনক শর্তে আপনাকে অন্য ভ্রাতাদের সঙ্গে ভাগ করে নেননি রামচন্দ্র ভিক্ষা সামগ্রী জ্ঞানে। আপনাকে বহন করতে হয়নি পাণ্ডবদের মাতৃসত্য রক্ষার দায়, পঞ্চস্বামীর ভাজ্যা হবার ভার। এই ভার শুধু দুর্বহ নয়, এই ভার অপমানের। প্রতি বছর আগুনে প্রবেশ করে সুস্থ হয়ে এবং নিজেকে কুমারী করে এক স্বামীকে ছেড়ে অন্য স্বামীর কণ্ঠলগ্ন হওয়ার মতো মানসিক আর শারীরিক নির্যাতন আর কি আছে বলতে পারেন? পঞ্চ পাণ্ডব ব্যাস, নারদ, সীতা, দ্রুপদ এবং পাণ্ডব জননী কুন্তীর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হলো, আর আমার স্বপ্ন পাখি হলো দুর্লুণ্ঠিত। অর্জুনের স্ত্রী হয়ে অনন্ত সুখী হবার আজন্ম বাসনা হলো মৃত্যু পথযাত্রী। আমি যেন একটা মাংসের স্তূপ। আমার মনের খোঁজ রাখেননি পঞ্চ পাণ্ডবের একজনও। তারা শুধু কর্তব্য করেছেন আমার প্রতি অক্ষরে অক্ষরে, আর ভালোবাসার জন্য খুঁজে নিয়েছেন আপন মানুষই।
যুধিষ্ঠির দেবিকাকে, ভীম হিড়িম্বা আর বলাঙ্গনাকে, অর্জুন উলুপি, চিত্রাঙ্গদা আর সুভদ্রাকে, নকুল করেনুমতিকে আর সহদেব বিজয়াকে। সীতা দেবী আমারও মনস্তাপ অকল্পনীয়। নিয়তি আমার জন্য আরো মর্মঘাতী যন্ত্রণার ব্যবস্থা করলে। আপনাকে শুনতে হয়নি আপনার পুত্রদের মৃত্যু সংবাদ। আর আমার পঞ্চপুত্র প্রতিবিম্ব, সুতসোম, সুতকর্মা, শতানী, সুতসেনকে হত্যা করল পাপিষ্ঠ অশ্বত্থামা। পঞ্চপুত্রের মৃত্যুতে নিভে গেল আমার শেষ আলোতির শিখা, খসে গেল আমার শেষ পাখিটির ডানা, ঝরে গেল শেষ আশা তরুটির পাতা। এই মুহূর্তে মনে পড়ছে আমাদের দুই যুগকন্যার আরো একটা চারিত্রিক মিলের কথা। হ্যাঁ, আপনার মতো আমিও প্রতিবাদী। বস্ত্রহরণকালে আমি উচ্চ কণ্ঠে প্রতিবাদ জানিয়েছি পুরুষের অন্যায়ের বিপক্ষে, রুখে দাঁড়িয়েছি ধর্মের নামে নারীর ধর্ম ভুলণ্ঠিত করার অপপ্রয়াসের বিরুদ্ধে। কিন্তু আপনার মতো সূক্ষ্ম প্রতিবাদ করতে পারলাম কই? যে প্রতিবাদ অনুচ্চারিত কিন্তু অমর, আপন নারী জীবনের উপর পুরুষ প্রেরিত সব অপমানের অবসান কল্পে সে নীরব প্রতিবাদ আপনি দ্বিখণ্ডিত ধরিত্রীর বিবরে স্বেচ্ছায় প্রবেশ করেছেন। জয়ী করেছিলেন আপনার নারীত্বকে, আর গর্বিত করেছিলেন আপনার বিদায়কে। সেই দৃঢ়তা আমি অর্জন করতে পারলাম কই? অতএব আমার জীবনের শেষ সময়টুকুও স্বাক্ষর হয়ে রইল নারী জীবনের পরাজয়ে, এক নারী হৃদয়ের যন্ত্রণার। এরপর আর কি বা থাকে বাকি বলুন? থাকে শুধু মহাপ্রস্থানে যাওয়া আর মৃত্যুর মাঝে শান্তি খুঁজে পাওয়া। এই মুহূর্তে মৃত্যু আমার আসন্ন, ভূতলে পতিত আমি একা। ওই চলে যায় পঞ্চ পাণ্ডব, দূর থেকে দূরে অপাঙ্গের মতো পঞ্চ পাণ্ডবের পিছনে হাঁটতে 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 এক সময় পতিত পরিত্যক্ত হলাম। এভাবেই আমার মৃত্যু সাক্ষী রইল সুবিপুল অগৌরবের আয়। নমস্কার।